मानता हूँ कि आसमां पे चाँद सूरज हैं, मानता हूँ कि आसमां पे चाँद सूरज हैं, ज़मीन में कुछ नहीं, मोहम्मद मुस्तफा तुम्हे ला इलाहा मोहम्मद हरगिज़ ना गुफ्तार ताला गुफ्ता जिब्राइल मोहम्मद हरगिज़ ना गुफ्तार ताला गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ ना गुफ्ता ताला गुफ्ता रब्बुल जलील ला इलाहा। আর আপনার মা যখন খুশি হবে আসমানে বসে বসে আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন মা বাবার খুশিতে আমি আল্লাহ তাআলা খুশি, আর যেই সন্তান মা বাবাকে খুশি করলো আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আর মা বাবার দুয়ার বরকত এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দুনিয়ার মধ্যে যত বড় বড় হুজুর আছে মক্কার ইমাম সাহেবকে দিয়েও যদি তুমি দোয়া করাও তোমার রিজিক বাড়ানোর জন্য, দোয়া কবুল হবে কি হবে না এটা সন্দেহজনক, কিন্তু তোমার মা কিচ্ছু পারে না, একবার সূরা ফাতিহাও পড়তে পারে না, ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তোমার মাকে তুমি খুশি করো, হাত তুলে দোয়া করার দরকার নাই, শুধু খুশি করো, এই খুশিতে আল্লাহ তাআলা তোমার সব কিছুতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবা মার দোয়াতে নবীদের সাথে জান্নাতেও থাকা যায়। সুবহানাল্লাহ। বাবা মার দোয়াতে নবীদের সাথে জান্নাতেও থাকা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি তো আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, জলিল কদর নবী বানাইছেন, কিন্তু আমার বড্ড আশা আমি যে জান্নাতে যাব আমার সাথী কি হবে, দুনিয়াতে তার নামটা শুনতে চাই, তাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি নবী হিসাবে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমি যখন জান্নাতে যাব জান্নাতে আমার কে সাথী হবে, আমি দুনিয়াতেই একবার তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা রে তোমার মনের মধ্যে যেটা রয়েছে তুমি মনে করতেছো হয়তো তোমার সাথী কোনো না কোনো নবী হবে, অথবা কোনো না কোনো বুজুর্গ হবে, অথবা কোনো না কোনো আলেম হবে। ওগো মুসা আমি আল্লাহ তাআলা তুমি মুসার জন্য এমন একজন সাথী বানাইলাম, সেই কোনো নবী নয়, সেই কোনো বড় আলেম নয়, বরং সে হলো সামান্য একজন কসাই। সে কি? কসাই। কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে যখন বললেন, আল্লাহ আমার জান্নাতের সাথীকে একটু শুনি, তো আল্লাহ তাআলা বললেন তোমার জান্নাতের সাথী তো একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আল্লাহ তাআলা আমাকে এত বড় নবী বানাইছেন, আমার জান্নাতের সাথী কসাই, কিভাবে সম্ভব? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি আমাকে একজন কসাইকে আমার জান্নাতের সাথী বানিয়েছো, কোনো আফসোস নাই, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা করে ওই কসাইকে আমার জান্নাতের সাথী কেন বানাইলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা যদি তুমি জানতে চাও তাহলে অমুক মহল্লায় অমুক গ্রামে চলে যাও,
অমুক গ্রামে যে তুমি ওই দোকানের কসাইকে তুমি বলবা আমি মুসাফির মানুষ, আমি একদিন তোমার বাসায় মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে ওই মহল্লায় চলে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকাল বেলায় কসাই তার দোকান খুললেন। খোলার পর যখন সে গরু জবাই করলেন, গরু জবাইয়ের সময় তার মুখে উচ্চারণ ছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলার নামে তিনি গরু জবাই দিলেন। দেওয়ার পরে যখন তিনি গরুটা বানাচ্ছিলেন, সবচাইতে ভালো যেই গোশত রয়েছে কিছু গোশত তিনি এক সাইড করে রেখে দিলেন। দেওয়ার পরে মানুষ আসে বিক্রি করে, মানুষ আসে সঠিক মাপ দেয়। আমাদের সমাজে তো এখন বিশিষ্ট ব্যবসায়ীরা, আমাদের সমাজে তো এখন এমন ব্যবসায়ী রয়েছে তারা মাপে ভেজাল করে, আছে না নাই? আছে। এমন অনেক ব্যবসায়ী রয়েছে, মনে করে মানুষকে 1 টাকা ঠকাইতে পারলে আমি মনে হয় অনেক জিতে গেলাম। আসলে যে মানুষকে ঠকায় সে কি জিতলো নাকি ঠকলো? ঠকলো। আল্লাহর রাসূল বলেছেন কোন ক্রেতা যেই ক্রয় করে, যেই কিনে, সেই যদি সন্দেহ ছাড়া কারো কাছ থেকে কিনলো, কেনার পরে যদি যে বিক্রি করে সেই যদি ঠকায়, তাহলে যেই কিনলো সেই ঠকলো না, বরং যেই ঠকাইলো সেই ঠকলো। এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি আমরা কোনোদিনও মাপে কম দেওয়ার চেষ্টা করব না। পারলে বেশি দিব, না পারলে সমান সমান দেব, কিন্তু কম দেওয়া এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর যারা মাপে ভেজাল করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একটা শাস্তি রেখেছেন। এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি মাপে কখনো কম দিব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সঠিকভাবে মাপ দিয়ে মানুষের পাওনা মানুষকে বুঝিয়ে দিচ্ছে। দিন শেষে যখন তার সব গোশত বিক্রি হয়ে গেল, তার গোশত সব বিক্রি হয়ে যাওয়ার পরে ওই কসাই তিনি যে গোশত রেখে দিয়েছিলেন ওই গোশতটা একটা ভাণ্ডের মধ্যে নিলেন। নেওয়ার পরে তার দোকান বন্ধ করলেন। বন্ধ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে থেকে দাঁড়ায় এই দৃশ্যগুলো দেখতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসলেন। আসার পরে ওই কসাইকে ডাক দিয়া বললেন, ও ভাই আমার, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে সফর করে এলাকায় এসেছি, আমি একজন মুসাফির, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার থাকার কোনো জায়গা নাই, অতএব আমি একদিনের জন্য তোমার বাসায় মেহমান হতে চাই। তো কসাই বললেন, আপনি মেহমান হবেন এটা তো আমার ভাগ্যের ব্যাপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাসায় যখন মেহমান আসবে তুমি বেজার হইও না, কারণ হলো যখন তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায় তখনই তোমার বাসায় আল্লাহ তাআলা মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। আমাদের সমাজের অবস্থা কি? মেহমান আসলে খুশি হয় না বেজার হয়? আর আসতে বলেন, খুশি হয় না বেজার হয়? খুশি হই, বেজার হয়, খুশি হই। অনেক মানুষ আছে মেহমান আসলে মানে বিরক্ত মনে করে। এমনও তো ভাই বোন আছে যদি ভাইয়ের কাছে ভাবির কাছে ফোন দেয়, বোনেরা ভাই অমুক দিন আসতে চাই, নানান অজুহাত দেখায়, এখন আসিস না, তোর ভাবির শরীরটা ভালো না, তোর ভাতিজা ভাস্তির শরীরটা ভালো না, কয়দিন পরে আসিস। কয় কি কয় না? অনেক ভাই এমন আছেন। এরকম করা যাবে না। মেহমান আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জন্য পাঠায়। আল্লাহর রাসূল বলেন, যখন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয় তখনই আল্লাহ তাআলা আপনার বাসায় মেহমান পাঠায়। আর মেহমান যে আসে আপনার রিজিক খাওয়ার জন্য আসে না? বলেন, আপনার রিজিক খায় না? প্রত্যেকটা মানুষই তার রিজিক খায়। মেহমান আসে তার রিজিক সে লগে করে নিয়ে আসে, তো তার উসিলায় আপনি ভালো মন্দ খেতে পারেন। যেমন
এমন বাসা অনেক আছে, সাতটা কি সাতটা ভালো মন্দ রান্না হয় না। স্বাভাবিক বিষয়, স্বাভাবিক খাবার খায়। যখন মেহমান আসে তখন কি স্বাভাবিক খাবার খায় কেউ? না। তখন অবশ্যই ভালো মন্দ রান্না করে। তো ওই মেহমানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকেও ভালো মন্দ খাওয়াইল। এই জন্য মেহমান আসলে বেজার হওয়া যাবে না। মেহমান আসলে খুশি হওয়া দরকার। কেননা যখন আল্লাহ খুশি হয়েছেন আপনি বেজার হবেন কেন? এই জন্য কখনো মেহমান আসলে বেজার হবেন না। আর সব সময় চিন্তা করবেন, যারা আমরা ভাই রয়েছি আমরা চিন্তা করব যাদের বাবা মা নাই। আপনার তো বাবা মা নাই, কিন্তু বোন তো রয়েছে, বোনদেরকে কমপক্ষে মাসে একদিন হলো দাওয়াত দিয়ে খাওয়ানো। এমন ভাই সমাজে অভাব নাই, বছরকে বছর যায়, বছরে 2টা ঈদ যায়, ঈদের দিনও বোনকে বলে না বোন তোর আজকে আসতেই হবে, তোর ভাইয়ের বাসায় আসবি না কার বাসায় আসবি, এরকম ভাই আছে না? বলে না কোনোদিন। বছরকে বছর চলে যায়, ফোন দিয়ে কোনোদিন ভাইয়ের বোনের খবর নেয় না। এরকম যদি আপনি করেন আপনার বরকত আল্লাহ তাআলা কমায় দিবে। আল্লাহ তাআলা আপনার বাবা মার উসিলায় বরকত দেয়। এবং যদি কোনো আত্মীয় স্বজন আত্মীয়র খবর নেয়, যদি নাও খাওয়ায় শুধু ভালো ব্যবহার করে, আল্লাহর রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তাআলা তার কামাই রুজির মধ্যে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ভাইয়েরা আছি প্রতিনিয়ত সপ্তাহে একদিন লিস্টি করে নেন, সপ্তাহে একদিন বোনের সাথে কথা বলবেন, ভাগনা ভাগ্নির খবর নেবেন, খালা খালু মামা মামি সবার খবর নেবেন। আত্মীয় স্বজনের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন, লাভ হলো আপনার বাবা মার আত্মীয় স্বজনের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন। আল্লাহর রাসূল বলেন কোন সন্তান যদি তার বাবা মাকে কবরে শান্তিতে রাখতে চায়, তাহলে সেই সন্তান যেন বাবা মার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। যদি আপনি চান আমার বাবা মা কবরে চলে গেছে, তাদের শান্তি দরকার, তাহলে আল্লাহর রাসূল বলেছেন বাবা মার যে আত্মীয় স্বজন রয়েছে, বাবার চাচা ফুপু, যেমন বাবার আত্মীয় স্বজন হলো বাবার বোন বাবার ভাইরা যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। আমাদের অবস্থা হলো সম্পর্ক রাখি না, কারণ হলো যদি সম্পদ দিয়ে টানাটানি করে। এরকম আছে না নাই সমাজে? আছে, অনেক আছে। আরে ভাই সম্পদ তো দুনিয়াতে পড়েই থাকবে, এই জন্য এরকম না করা, ভাইয়ের সাথে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট না করা। আপনি যদি সম্পর্ক নষ্ট করেন আল্লাহ তাআলা বেজার হন। এই জন্য মেহমান আসলে খুশি হবেন না বেজার হবেন? খুশি হতে হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন আমি অনেক দূর থেকে এসেছি, আপনার বাসায় আমি মেহমান হতে চাই। কসাই খুশি মনে বললেন ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আজকে রাত্রে আপনি আমার বাসায় মেহমান হবেন। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সাথে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের মাথায় তো একটা কথাই চিন্তা করতেছে, এই কসাই কিভাবে আমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম যখন তার বাড়িতে গেলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন তার সন্তানরা রয়েছে, তার স্ত্রী রয়েছে, তাদের ঘরে না যে ছোট্ট একটা ঘরে আগে ঢুকলেন। ওই কসাই মুসা আলাইহিস সালামকে বললেন আপনি বাইরে একটু অপেক্ষা করেন, আমি ঘন্টা খানিকের মধ্যে ঘর থেকে বের হয়ে আসতেছি। কসাই বললেন আপনি এখানে অপেক্ষা করেন, আমি আপনার জন্য ভালো ব্যবস্থা করতেছি। ছোট একটা ঘরের মধ্যে গেলেন। ছোট একটা ঘরের মধ্যে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম পরে ভিতরে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট একটা কামরার মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। ওই কসাই সর্বপ্রথম বৃদ্ধা মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে মহিলাকে ভালোভাবে গোসল করাইলেন, ভালোভাবে তেল পানি দিলেন। দেওয়ার পরে যখন বৃদ্ধা মহিলাকে বসায় রাখলেন, বসায় রাখার পরে ওই যে গোশত আলাদা রেখেছিলেন সেই গোশত রান্না করলেন, রুটি বানালেন। গোশত রান্না করার পরে রুটি বানানোর পরে নিজের হাতে ওই কসাই তার মাকে খাওয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে
অবাক হয়ে গেলেন। এখনো এমন সন্তান দুনিয়াতে আছে, মা বাবার ঘরে আগে যায়, স্ত্রী সন্তানের ঘরে না যে মা বাবার খেদমত করে সারাদিন কসাইগিরি করেছে, সারাদিন দোকানে অনেক পরিশ্রম করেছে। অনেক পরিশ্রম করার পরেও সবই ভেদ করে তার মার ঘরে গেলেন, মাকে গোসল করাইলেন, মাকে সুন্দর পরিপাটি করে মার জন্য রান্না করলেন। রান্না করার পরে যখন খাওয়ায় দিলেন, খাওয়ানোর পরে ওই বৃদ্ধা মহিলা দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমাকে যথেষ্ট খেদমত করে, ওগো আল্লাহ এই উসিলা করে আমার সন্তানকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের সাথে বানায়া দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক বুঝে গেছি কেন আমার জান্নাতের সাথী একজন কসাই। এই কসাই আমার জান্নাতের সাথী হওয়ার কারণ হলো তার মার খেদমত করে এবং তার মা দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা মার দোয়ার বরকতে এই সাধারণ কসাইকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন একটু জিনিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী একজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কোরআনে অগণিত আয়াত আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার কথোপকথন কোরআনে অনেক জায়গায় আছে। তো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী হয়েছে একজন কসাই। কারণ কি? মার দোয়ার কারণে। মার দোয়া এত বরকতময়, মার দোয়া এতই বরকত, একজন নবীর সাথে জান্নাতে পর্যন্ত থাকা যায়। আজকে যদি আপনার আমার জন্য আপনার মা আমার মা দোয়া করে, তাহলে আপনার পক্ষে আমার পক্ষেও সম্ভব আমাদের নবীর সাথে একসাথে জান্নাতে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন, মা বাবা খুশি তো আমি আল্লাহ তাআলা খুশি, আর যেই ব্যক্তি বাবা মাকে খুশি করলো আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যাদের বাবা মা বাবা জীবিত আছে, অনেক সন্তান এখনো আছেন বাবা মার সাথে বেয়াদবি করেন, বাবা মার সাথে উচ্চ সুরে কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার বাবা মার সাথে এমন ব্যবহার করো, এমন নরম সুরে কথা বলো, তুমি কখনো তোমার বাবা মার সাথে উচ্চ সুরে কথা বলবে না। তোমার বাবা মার সাথে এমন জোরে কথা বলো না তোমার বাবা মা যেন কষ্টে আহ শব্দ না করে। এখন বলবেন তাহলে কথা বলা বন্ধ করে দিব? আল্লাহ তাআলা এটাও নিষেধ করেছে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দিবে, এটাও চলবে না। বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবা মার সাথে ভালোভাবে ব্যবহার করো। ব্যবহার করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি বাবা মার দিকে খুশি মনে সুনজরে একবার তাকায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকানোর বরকতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলি, বাবা মাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। যারা ভুল করে ফেলেছো, আজকের পরে থেকে বাবা মার পায়ে ধরে ক্ষমা চাও, বাবা মার কাছ থেকে ক্ষমা নাও। যদি বাবা মা তোমার জন্য দোয়া করে, অনেকেই আছেন বিদেশে লাইন দিয়েছেন, ব্যবসার জন্য ঘোরাঘুরি করতেছেন, চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছেন, চাকরি হচ্ছে না, বাবা মার দোয়া নেন। আজকে আপনার মাকে বলেন, মা যতদিন পর্যন্ত চাকরি না হবে তুমি দোয়া করো। মার বাবার পায়ে ধরেন, মা তুমি, বাবা তুমি আমার জন্য দোয়া করো। অসময়ে আল্লাহ তাআলা বলেছেন, কোন সন্তানের জন্য যদি
বাবা মা দোয়া করে, হয়তো দুনিয়ার মধ্যে দোয়ার উপরে আসমানের মধ্যে আসমান দেখা যায়, ছাদ দেখা যায়। আল্লাহ তাআলা বলেন সন্তানের জন্য যখন বাবা মা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার মাঝে আর বাবা মার দোয়ার মাঝে কোনো কিচ্ছু থাকে না, সরাসরি আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ব্যবসায় লস হয়, যাদের ব্যবসা ভালো হচ্ছে না, চাকরি হচ্ছে না, বিদেশে লাইন হচ্ছে না, বাবা মার দোয়া নেন, অতি তাড়াতাড়ি দেখবেন আপনার সব কিছু সহজ হয়ে যাবে। আপনার সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমরা সবাই চেষ্টা করব বাবা মার, মা বাবার খেদমত করার। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না সুন্নাত করেন।